নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের কিন্তু স্ন্যাক্স রেসিপি বা টিফিন বলতে পারো। এই স্ন্যাক্স বা টিফিন রেসিপিটা এতটাই অসাধারণ খেতে হয় যে একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, আর চপ সিঙ্গারা খেতে ভুলেই যাবে, এতটা অসাধারণ খেতে হয়। বিকেলে চায়ের পাশে এরকম স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না, আর ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে। একবার শুধু বানিয়ে দেখো এই পদ্ধতিতে, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। তো দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে দেখো 1 কাপ মাপের আমি নিয়ে নিয়েছি চিড়েটাকে এবার ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়েতে অনেক সময় ধুলোবালি থেকে যায়, সেটাকে পরিষ্কার করে নেওয়া খুব প্রয়োজন। তো ভালো করে আমি দেখো হাত দিয়ে ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার করে আমি যতক্ষণে সাদা জল বেরোচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো চলো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে, এমনভাবে ঝরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ যেন ঝরঝরে হয়ে যায়। তো দেখো এটা ঝরঝরে হয়ে গেছে, এটাকে এবার আমি বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখো এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এরপর আমি এই চিড়েটাকে এই বড় পাত্রটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সমস্ত চিড়েটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ, পুরো জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে দেখো 1 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ টক দই আছে, তোমাদের কাছে যদি টক দই না থাকে তো এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। ভালোভাবে এবার টক দইটাকে আমি চিড়ের সাথে মিশিয়ে নেব। খুব বেশি টক দই দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো টক দইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখো এদিকে দেখতে পাচ্ছ চিড়েটা কিন্তু ঝরঝরেভাবে কিন্তু হয়ে গেছে, আর পুরো দইটা মিশেও গেছে। তো এরপর আমি এখানে কিছু উপকরণ মেশাবো। তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ, সেটাকে আমি ছোট্ট ছোটো করে কুচি করে এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের মতন দেবে, কম বেশি করে নিতে পারো, আমি অল্পই দিলাম। আর এখানে 1 চামচ মতন চাট মশলা দিলাম। চাট মশলাটা দিলে খেতে কিন্তু খুব মুখরোচক হবে। আর এখানে আমার একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে হাতে করে মেখে নিয়েছি, সেই আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গ্রেট করেও দিতে পারো। তো আমি এটাকে মেখে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। তো এরপর আমি এখানে দেখো অল্প একটু কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা তোমরা কিন্তু একদম বুঝে দেবে। আর সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। আর এখানে দেখো একটা ম্যাগি মশলা আছে, সেই ম্যাগি মশলাটা পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই স্ন্যাক্সগুলো বানানোর সময় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এই ম্যাগি মশলাটা দিলে। তো অবশ্যই ম্যাগি মশলাটা দেবে। আর দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে অল্প একটু চিনি দিচ্ছি, বেশি চিনি আমি দিচ্ছি না, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি দিলাম। চিনিটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো চিনিটা দেওয়ার পরে এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। তো আলুর সাথে সমস্ত চিড়েটা এবং উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি, ঠিক ময়দা মাখার মতন করে একদম চেপে চেপে মেখে নিতে হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখবে অনেক স্ন্যাক্সের রেসিপি আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আমি আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এরকমভাবে কিন্তু আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ মতন বেসন ব্যবহার করব। 2 চামচ বেসন আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বাইন্ডিংয়ের কাজ করবে, তাই জন্য বেসনটা অবশ্যই দেবে। তো 2 চামচ বেসন আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য একটু মুচমুচে তৈরি হবে, তাই দিলাম। তোমরা যদি কর্নফ্লাওয়ার না দাও এখানে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এবার সমস্তটা দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। তো দেখো ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি আমি সমস্ত উপকরণগুলোকে। আর এখানে অবশ্যই কিন্তু কোনো জল ব্যবহার করবে না, এই শুকনোভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর ঠিক একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। দেখো চেপে চেপে আমি মেখে নিচ্ছি। আর এই সময় যদি তোমাদের হাতে চিটচিটে বা হাতে লেগে যায় তো এই সময় কিন্তু তোমরা একটু হাতে তেল নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে।
তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক এই পর্যায়ে কিন্তু আর করব না, এটা রেডি হয়ে গেছে পুরো। তো দেখো এটাকে আমি এবার সরিয়ে রাখছি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বড়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো 4 চামচ এখানে আমি ময়দা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। তো এবার এটাকে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না এবং খুব ঘনও তৈরি হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘনত্বের এটা তৈরি হবে। তো অল্প অল্প করে জল দেবে, প্রথমেই অনেকটা জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ঘনত্বটা বুঝতে পারবে না। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে। তো দেখো এই রকম ঘনত্বের কিন্তু তৈরি করে নেবে, দেখতেই পাচ্ছ। এইরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে, এর থেকে বেশি পাতলা হবে না। তো এটাকে আমি এবার সরিয়ে রাখছি। আর এখানে দেখো একটা আমি ম্যাগি নিয়ে নিয়েছি, যে ম্যাগি মশলাটা আমি ব্যবহার করে নিয়েছি সেটার ম্যাগিটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার ম্যাগিটাকে আমি ভেঙে নিচ্ছি। এই সমস্ত ম্যাগিটা আমি এখানে ভেঙে নিচ্ছি। তারপর এটাকে মিক্সির মধ্যে আমি ঘুরিয়ে নেব। তো এটাকে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব, কিন্তু মিক্সির মধ্যে এমনভাবে ঘোরাতে হবে যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, সেদিকে ধ্যান রাখবে, যেন একটু দানা দানা ভাব থাকে, সেইভাবে কিন্তু এটাকে ঘুরিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই গোটা গোটা, খুব গুঁড়ো হয়ে যায়নি, দেখতে পাচ্ছ। এরকম যেন থাকে সেটা দেখে নেবে। তো এটা আমি সরিয়ে রাখলাম। আর দেখো এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, একটা ছোট্ট ট্রে নিয়েছি আমি। এই ট্রেটার মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নেব। তোমরা ট্রে থাকলে নিতে পারো, ট্রের জায়গাতে তোমরা কিন্তু একটা যে কোনো থালাও নিতে পারো, তাতেও হবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এই ট্রেটা নিয়ে নিয়েছি। তো এরপর দেখো যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আমি এখানে দিয়ে দিলাম। চেপে চেপে আমি এবার এই ডোটাকে এই ট্রেটার মধ্যে বসিয়ে নেব। ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। তেলটা এই জন্যই দিয়েছি যাতে এটা কিন্তু তাড়াতাড়ি উঠে আসবে, যাতে চিটে লেগে যাবে না, সেই জন্য আমি প্রথমেই কিন্তু ট্রেটার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। তো দেখো এটাকে পুরো এইভাবে কিন্তু সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু হাতে করে চেপে চেপে সেট করে নেবে। তো এটা আমার সেট করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। তো ছুরিটা দেখো নিয়ে নিয়েছি। এবার ছুরির মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু আমার কাটতে এটা সুবিধা হবে, তাহলে এটা ছুরির গায়ে লেগে যাবে না, সেজন্য একটু অল্প করে তেল আমি লাগিয়ে নিলাম। তো এবার আমি দেখো এই শেপে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য শেপেও কাটতে পারো, আমি কিন্তু ঠিক এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক তোমরা চাইলে অন্যরকমভাবেও কেটে নিতে পারো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার পাশেই থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখো এবার আমি কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। ঠিক দেখতে দেখো একদম তিকোণভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি। শেপগুলো তিকোণ মতন হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই শেপে কিন্তু আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অন্য শেপও দিয়ে নিতে পারো, এটা দেখতে ভালো লাগবে। তো সেইভাবে আমি কিন্তু কেটে নিলাম। দেখো হাতের সাহায্যে কিন্তু খুব চট করে কিন্তু উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ভেঙেও যায়নি, খুব সহজেই কিন্তু উঠে গেল। আর এরকমভাবে আঙুলে করে একটু চেপে চেপে দেবে, যাতে সেটটা খুব ভালো থাকবে। তো এইভাবে আমি চেপে দিচ্ছি চারিপাশ। তো দেখো এইভাবে কিন্তু একটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি প্রত্যেকটাকে রেডি করে নেব। আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠে গেল। চারিপাশ এইভাবে চেপে নেবে। দেখো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই থিকনেসটা দেখে নাও, ঠিক এরকম মোটাই কিন্তু তৈরি করে নিতে হবে, বেশি পাতলা করলে ভেঙে যাবে। তো সমস্তটা আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা রেডি হয়ে গেছে।
দেখো এখানে যে ব্যাটারটা রেখেছি সেই ব্যাটারটাকে আমি একটু চামচের সাহায্যে আরও একটু মিশিয়ে নিলাম। তো এরপর দেখো এখানে আমি ম্যাগির গুঁড়োটাও নিয়ে নিয়েছি। এরপর একে একে এগুলো আমি একটা করে ব্যাটারের মধ্যে ডোবাবো এবং কোট করে নেব। চারিপাশ ভালোভাবে ডুবিয়ে আমি এটাকে তুলে নিয়ে ম্যাগির মধ্যে কোট করে নেব। তো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে তুলে ম্যাগির মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পুরো ম্যাগিগুলোকে এর মধ্যে কোট করে নেব। ভালোভাবে কোট করে নিতে হবে যেন কোনো জায়গায় বাদ না যায়। এই কাজটা একটু আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করবে না, তো না হলে কিন্তু ভেঙে যেতে পারে, সেদিকে ধ্যান রাখবে। তাই আস্তে আস্তে করার চেষ্টা করবে। তো এইভাবে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো পারফেক্ট তৈরি করে নিয়েছি। ঠিক এরকমভাবে কিন্তু সমস্ত আমি স্ন্যাক্সগুলোকে তৈরি করে নেব। তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো সমস্ত স্ন্যাক্স কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত পারফেক্টভাবে কিন্তু এগুলো রেডি করেছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। চলো এবার এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়ার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম চাপিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি খুন্তির সাহায্যে স্ট্রেট করে নিলাম। তো দেখো এরপর একে একে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এগুলোকে ছেড়ে দিতে হবে। তো দেখো আমি প্রথমে 3টে ছেড়ে দিলাম, খুব বেশি দিচ্ছি না। তো 3টে দিয়ে আমি আগে করে নিচ্ছি। প্রথমে এগুলো হাত দেওয়ার দরকার নেই, একটা পাশ একটু হতে দিতে হবে। তারপরে কিন্তু যখন একটা পাশ কালার ধরে যাবে তখন কিন্তু এটাকে উল্টে দেবে। তো দেখো একটা পাশ কিন্তু পুরো কালার ধরে গেছে এবং হয়েও গেছে। তো এবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। তো দেখো একটা দিক দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু রঙটা হয়েছে। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখেই এগুলো করে নিতে হবে। খুব হাই আঁচে কিন্তু দিয়ে দেবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখেই বুঝতে পারছো, আর কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর এই স্ন্যাক্সগুলো এতটাই অসাধারণ হয়, চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো এগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে, সমস্ত স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে আমার এগুলো তৈরি হয়ে গেছে। তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকেও কিন্তু ভেজে তুলে নেব। তো চলো বাকি স্ন্যাক্সগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারবে যে কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে এটা কতটা মুচমুচে হয়েছে। তো আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর টমেটো সসের সাথে এটা কিন্তু খুব অসাধারণ লাগবে, নাহলে এমনিতেও কিন্তু শুকনো মুখেও কিন্তু ভালো লাগবে, চায়ের সাথেও খুব ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তোমরা দিয়ে দিতে পারো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।